জামাতে ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের এদেশে রাজনীতি করবার কোনো অধিকার নেই। যেই সংগঠনগুলো আপনার বাংলাদেশ রাষ্ট্রটাই চায় নাই, সেই সংগঠন বাংলাদেশে কোনোভাবে রাজনৈতিক এখতিয়ার রাখে না। যে যুদ্ধ অপরাধী জামায়াত শিবির এবং তাদের যে ছাত্র সংগঠন, তাদের যে দূষর, তাদের রাজনীতি বাংলাদেশে আইন করে নিষিদ্ধ করতে হবে। এবং আমরা এই পাকিস্তানের দূষরদের রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ চাই। যে মহান মুক্তিযুদ্ধে যে পাকিস্তানি যে প্রেতাত্মা শক্তি, সেই প্রেতাত্মা শক্তির যারা দূষর, যারা পাকিস্তানি শক্তিকে মুক্তিযুদ্ধের সময় আলবদর আলসামস বাহিনী দ্বারা সহযোগিতা করেছে, যারা বাংলাদেশের এই স্বাধীন ভূখণ্ডের যে প্রশ্ন, সেই স্বাধীন ভূখণ্ডের প্রশ্নে যারা বিরোধিতা করেছিল, সেই জামায়াতে ইসলাম এবং তৎকালীন ছাত্রসংঘ এবং 1977 সালে যারা ছাত্র শিবির হিসেবে আত্মপ্রকাশ করেছে, তাদের যে সাংগঠনিক রাজনীতি, এই সাংগঠনিক রাজনীতি বাংলাদেশে কোনোভাবেই চলতে পারে না। এবং যে যুদ্ধ অপরাধী জামায়াত শিবির এবং তাদের যে ছাত্র সংগঠন, তাদের যে দূষর, তাদের রাজনীতি বাংলাদেশে আইন করে নিষিদ্ধ করতে হবে। এবং মুক্তিযুদ্ধের যে প্রকৃত চেতনা, এটি অসাম্প্রদায়িক, এটি গণতান্ত্রিক, এটি বিজ্ঞানভিত্তিক বাংলাদেশ আমরা বিনির্মাণ করব। যে মহান মুক্তিযুদ্ধে যে 30 লাখ শহীদ এবং অগণিত মানুষের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো। সেই গণতান্ত্রিক বাংলাদেশে কোনো ধরনের যুদ্ধ অপরাধী যারা বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে আপোষ করেছে, তাদের রাজনীতি বাংলাদেশে আমরা কোনোভাবেই প্রতিষ্ঠিত হতে দিব না। এবং এই 24-এর গণ অভ্যুত্থানে আমরা যেরকম একটি স্বৈরাচারকে পরাভূত করেছি, ঠিক একইভাবে 1971 সালে বাংলাদেশের আপামর জনসাধারণ, পাকিস্তানি প্রেতাত্মা শক্তি, তাদের দূষরদের আমরা পরাভূত করেছিলাম। আমরা এই 24-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা এবং মহান মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, সকল আকাঙ্ক্ষাই বাংলাদেশে সকল গণতান্ত্রিক শক্তি মিলে আমরা সেই সকল শক্তিকে পরাভূত করব। আমরা কিন্তু বারংবার বলে এসেছি যে জামাতে ইসলাম এবং তার সহযোগী সংগঠন ইসলামী ছাত্র শিবির, তারা 1971 সালে যে গণহত্যা, সেই গণহত্যার সাথে কিন্তু তারা সরাসরি সংযুক্ত। আমরা বারংবার বলে এসেছি যে জামাতে ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের এদেশে রাজনীতি করবার কোনো অধিকার নেই। এখনো পর্যন্ত তারা 1971 সালের তাদের যে ঘৃণ্য কৃতকর্ম, তার জন্য তারা অনুতপ্ত বোধ করেন না এবং এখনো পর্যন্ত তারা জাতির কাছে তারা কিন্তু ক্ষমা চান নাই। আমরা দাবি করেছি তারা যদি রাজনীতি করতে চান, তারা অবিলম্বে তাদেরকে সেই জাতির কাছে ক্ষমা চেয়ে রাজনীতি আসতে হবে। কিন্তু তারা যদি পূর্বের নাই সেই মুক্তিযুদ্ধ বিরোধী বিভিন্ন ধরনের কর্মকাণ্ড এবং দেশ বিরোধী কর্মকাণ্ড তারা যদি পরিচালনা করেন, নিশ্চয়ই বাংলাদেশের সকল প্রগতিশীল সংগঠনকে সাথে নিয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জামাতে ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলবে। আজকে মহান বিজয় দিবস, সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাই। আপনারা জানেন যে মহান মুক্তিযুদ্ধে আমরা এক বিপুল রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। আমাদের এই জনযুদ্ধে, আমাদের মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর সাথে আরেকটি যারা বাংলাদেশের বসবাসকারী এবং জামাতে ইসলাম এবং তার দোসরের আলবদর আলসামস বাহিনী তৎকালীন পাকিস্তানি বাহিনীকে যেভাবে সাহায্য সহযোগিতা করেছিল এবং যাদের মাধ্যমে আমরা আমাদের সূর্য সন্তানদের হারিয়েছি, আমাদের মুক্তিযুদ্ধের এক অপূরণীয় ক্ষতি আমাদের বুদ্ধিজীবীদের হারিয়েছি। আমরা বলতে চাই যে জামাত শিবির সে নতুন ধরনের ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে, সে বাংলাদেশের সফলতার কথা বলার চেষ্টা করছে। কিন্তু আমরা স্পষ্ট করে জানতে চাই জামাত শিবিরের যে রাজনীতি, জামাত শিবির সেটা বাংলাদেশ বিরোধী রাজনীতি এবং জামাত শিবিরের রাজনীতি আজীবন বাংলাদেশ বিরোধী রাজনীতি। আমরা আজকে এই 16 ডিসেম্বর বিজয় দিবসে আমরা মুক্তিযুদ্ধে এই যুদ্ধাপরাধীদের বিচারের দাবি জানাচ্ছি এবং একই সাথে আপনারা দেখলেন যে আমরা আমাদের ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সময় আমরা জামাত শিবির বিরোধী আমরা স্লোগান দিয়েছি। যার কারণ হচ্ছে যে আমরা দাবি করি যে মহান মুক্তিযুদ্ধের সাথে ঘাতক দালাল যারাই আছে তাদের হচ্ছে বিচার নিশ্চিত। দেখেন, মুক্তিযুদ্ধের সময় রাজাকার এবং তৎকালীন সময় ছাত্র সংঘ, এর পরবর্তী সময় হলো ছাত্র শিবির, যারা মুক্তিযুদ্ধের পাকিস্তানের দূষর হিসেবে মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করে গেছে। এবং আমরা এই পাকিস্তানের দূষরদের রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ চাই। যেই সংগঠনগুলো আপনার বাংলাদেশ রাষ্ট্রটাই চায় নাই, সেই সংগঠন বাংলাদেশে কোনোভাবে রাজনৈতিক এখতিয়ার রাখে না। আমাদের সিদ্ধান্ত এরকমই, সাংগঠনিকভাবে আমরা যে পরিকল্পনা করতেছি কিংবা যে সিদ্ধান্ত নিচ্ছি, সিদ্ধান্ত ধর্মভিত্তিক রাজনীতি এবং যে সংগঠন মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিরুদ্ধে করেছে, যুদ্ধ অপরাধী সংগঠন জামাত এবং শিবির, আইন করে নিষিদ্ধ করতে হবে তাদেরকে।